হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে আলোচনা করব যে সাধারণত আমরা যারা এসইও করি বা ব্লগিং করি বা যাদের নিজস্ব ওয়েবসাইট আছে, আমরা সাধারণত ওয়েবসাইট ভিজিটর ন্যাচারালি বা অর্গ্যানিক্যালি আনার জন্যই অনেক এসইও করি বা লিঙ্ক বিল্ডিং করি বা আমরা যে পন্থা অবলম্বন করি আমাদের ওয়েবসাইট ভিজিটর আনার জন্য। সো একটা ওয়েবসাইটে একটা ম্যাসিভ ভিজিটর আসার আগে ওয়েবসাইট ওনারের কিছু কাজ থাকে যেটা করা খুব জরুরি, এবং ওগুলো যদি আমরা না করি তো ওয়েবসাইট ভিজিটর আসবে, বাট ওই ভিজিটর বা ওই ওয়েবসাইটের ট্রাফিকের দ্বারা আমার ওয়েবসাইটে কোনো ফায়দা হবে না বা আমি কোনো বেনিফিটস পাবো না। সো এটা যদি আমি কম্পেয়ার করি, দেখা যেতে পারে যে আমরা নর্মালি যদি কম্পেয়ার করি আমাদের বাসায় গেস্ট আসার সাথে তুলনা করি ওয়েবসাইট ভিজিটরের, যে আমাদের বাসায় যদি আমরা কখনো আমাদের গেস্টদের দাওয়াত দেই বা কোনো আত্মীয়দের দাওয়াত দিছি বা কোনো ফ্রেন্ডস দাওয়াত দিছি, তো সাপোজ আমরা দুপুরে লাঞ্চের জন্য দাওয়াত দিছি, তো এর আগে আমরা সকাল থেকে কিসের প্রস্তুতি নেই? গেস্টের ওয়েলকামের প্রস্তুতি নেই, রাইট? তো গেস্টদের ওয়েলকামের প্রস্তুতি নেই কীভাবে? আমরা পুরো ঘরটাকে পরিষ্কার করি। ওই দিন যদি কাজের বুয়া যদি দুপুরে আসার কথা থাকে, আমরা সকালে আসতে বলি যে সকালে আসো, দুপুরে তো আমাদের গেস্ট আসবে, ঘরটা পরিষ্কার করে দিয়ে যাও। ঘর ঝাড়ু মশা থেকে শুরু করে সব কিছু ক্লিন করি আমরা। ওয়াশরুমগুলো ক্লিন করি, ওয়াশরুমের সাবান কেসে যদি সাবান না থাকে সাবান দেই। তারপর আমাদের ঘরে ফ্লাওয়ার ভেসেলে যদি ফ্লাওয়ার না থাকে আমরা ফ্লাওয়ার দেই। তারপর হইতেছে গেস্টের সাথে যদি বাচ্চারা থাকে তবে কি বাচ্চাদের জন্য কিছু চকলেট রাখি, তো এবং তাদের জন্য খানা প্রিপেয়ার করি। পুরো বাসাটা একেবারে পুরো নিট অ্যান্ড ক্লিন চকচকে রাখার চেষ্টা করি, যাতে গেস্টদের সামনে ভালো একটা ইমপ্রেশন পড়ে, রাইট? সো তো এরপরে যখন গেস্টরা আসে তখন গেস্টরা খুশি হয় বা গেস্টদের মনে কোনো রকম একটা ইনসিকিউর ফিল করে না, বা গেস্টরা কমফোর্টেবল ফিল করে যে না, এরা আমাদেরকে পছন্দ করে, যার কারণে পুরো বাসাটা একটা ওয়েলকাম পরিবেশ বানায় রাখছে, নিট অ্যান্ড ক্লিন রাখছে, যারা আমার আসলে পছন্দ করে। তো নর্মালি আমরা ওয়েবসাইট ভিজিটরের ক্ষেত্রে এটা আমরা চিন্তা করতে পারি যে আমি আসলে ওয়েবসাইটের ভিজিটর বাড়ানোর জন্য এসইও করে যাচ্ছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে যাচ্ছি, তারপর লিঙ্ক বিল্ডিং করে যাচ্ছি, গেস্ট পোস্ট দিয়ে যাচ্ছি, বাট আমার ওয়েবসাইটটা এখনও নিট অ্যান্ড ক্লিন না। আমার চেক করতে হবে যে আমার ওয়েবসাইটের মধ্যে আমার পপ আপ ব্যানার একটা রাখছি কি না, সাবস্ক্রাইবার বক্স বা ইমেল সাবস্ক্রাইবার বক্স আছে কি না, একটা পোল বা সার্ভেইসের আলাদা একটা পপ আপ রাখছি কি না, তারপর আমার ওয়েবসাইটের মধ্যে এমন কোনো গিফট বা টিপসের ব্যবস্থা আছে কি না। তো এটা হচ্ছে প্রথম থিং, যেটা আমার ওয়েবসাইটের প্রথম কাজ থাকবে হলো পুরো ওয়েবসাইটটা নিট অ্যান্ড ক্লিন থাকবে। আমার ওয়েবসাইটের মধ্যে কোথাও এক জায়গায় লাল রং, এক জায়গায় রংটা ভেঙে গেছে, মেনু আমার উল্টাপাল্টা হয়ে আছে, ওয়েবসাইটের হেডার উল্টাপাল্টা হয়ে আছে, এরকম হলে চলবে না। তো এটা হলে কি হবে, প্রথমত গেস্ট ভিজিটর তো আসবেই না, আর যদি আসেও এই ভিজিটর মার্ক করে রাখবে যে না, এই ওয়েবসাইটের ডিজাইনটা সুন্দর না। তো মার্ক করার কারণে কি হবে, পরবর্তীতে আর সেই ওয়েবসাইটে আসতে চাবে না। তো এরকম সর্বপ্রথম কাজ হচ্ছে পুরো ওয়েবসাইটটাকে ক্লিন করা, এবং দরকার পড়লে ওয়েবসাইটকে গেস্টকে ওয়েলকাম বা ভিজিটরকে ওয়েলকাম করার জন্য একটা পপ আপ ব্যানার দেওয়া, পপ আপ ব্যানার, তারপর একটা সাবস্ক্রাইবার ইমেল বক্স, যাতে আমরা ভিজিটরের ইমেলগুলো কালেক্ট করতে পারি। তো সুন্দর একটা পপ আপ করবে, জাস্ট ইমেলটা নোট হয়ে যাবে। তারপর পোল বা সার্ভে, সাপোজ এখন এই বছর কি 2022-এর ওয়ার্ল্ড কাপ হয়ে গেল, এটা তো হয়ে গেছে, 23 এসে পড়ছে। তো 23-এ আমরা একটা ছোট্ট একটা পোল করতে পারি যে আপনি 23-এ কী কী জিনিস শিখতে চান, বা আপনি 23-এ কী চান যে ডিজিটাল মার্কেটিংয়ে টাকা ইনকাম করতে, বা এরকম একটা পোল থাকতে পারে। তো এখানে যারা যারা চায় তারা পোলে অংশগ্রহণ করবে, যারা চাবে না তারা না লিখবে বা করবে না। তো এই ছোটোখাটো জিনিসগুলো একটা ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোয় হেল্প করে। তো সেকেন্ড হইতেছে অর্গ্যানিক ভিজিটর আনার জন্য, বা ভিজিটররা যাতে বেশি থেকে বেশি ওয়েবসাইটে থাকে, পরবর্তীতেও যাতে আসে, আরেকটা কাজ হইতেছে আমার অন পেজ বা পুরো ওয়েবসাইটকে অপটিমাইজড রাখা। এবং এটার জন্য দেখা যায় যে আমাদের পুরো ওয়েবসাইটের যে HTML কোড, এটাকে নিট অ্যান্ড ক্লিন রাখা। তারপর আমার ওয়েবসাইটে আমি যে কয়টা ইমেজ রাখতেছি, প্রত্যেকটা ইমেজের আল্ট টেক্সট যাতে ঠিক থাকে। আমাদের ম্যাক্সিমাম এসইও ইরর দেখা যায় যে ইমেজের মধ্যে আল্ট টেক্সট দেওয়া নাই। আল্ট টেক্সট বলতে কি, আমরা একটা ইমেজ সেভ করছি, কিন্তু ইমেজের সেভ করার পরে ইমেজটা যেই নামে থাকে, সাপোজ আমরা গুগল থেকে ডাউনলোড করছি, ইমেজের মধ্যে নামের মধ্যে উল্টাপাল্টা দেওয়া 79 হাবিজাবি এগুলা, কিন্তু আমি প্রত্যেকটা ইমেজের ওইটার কি রিলেটেড ওইটা আমি টেক্সট দিয়ে রাখবো। সাপোজ একটা ইমেজ, নদীর মধ্যে একটা জাহাজ ভাসতেছে, তো আমি যদি ওই ওইটার মধ্যে লেখা যে শিপ ইন দ্য রিভার বা শিপ ইন দ্য সি, তো এটা একটা আল্ট টেক্সট হয়ে গেল। ঠিক এরকমভাবে আমি আমার ইমেজের মধ্যে যদি যখন আমার কিওয়ার্ড বসাই দেই, কিওয়ার্ড বসাইলেও ওই ইমেজটা আমার ওই কিওয়ার্ডের জন্য গুগলে র্যাঙ্ক করে থাকবে।
সো এই জন্য খুব খেয়াল করা যে আমার ওয়েবসাইটটার HTML কোড ক্লিয়ার হওয়া, নিট অ্যান্ড ক্লিন হওয়া, প্রত্যেকটা ইমেজ যাতে আল টেক্সট আসে ঠিক করা। তারপর হইতেছে যে আমার ওয়েবসাইটটা H1 হেডিং, H2 হেডিং, H3 হেডিংগুলো ঠিকমতো আসে কিনা। H1 গুগল, অ্যাকর্ডিং টু গুগল বলে যে H1 হেডিংয়ের মধ্যে প্রথমত নিজের বেস্ট কিওয়ার্ডটা দেওয়া, H2 সেকেন্ড প্যারাগ্রাফের উপরে যে H2 হেডিং থাকবে ওটার মধ্যে রিলেটেড কিওয়ার্ড দেওয়া, H3তেও এরকম রিলেটেড কিওয়ার্ডগুলো দেওয়া। কারণ গুগল কিন্তু পুরো প্যারাগ্রাফ পড়ে না, গুগল হেডিংগুলো পড়ে যায়, এবং হেডিংয়ে যদি আমার কিওয়ার্ড না থাকে গুগল ওটাকে ক্রল করে ঠিকই, কিন্তু কোন কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করবে এটা ধরতে পারে না। এই জন্য আমার এই ভিডিওতে বলার উদ্দেশ্য যে দুইটা জিনিস, ওয়েবসাইট ভিজিটর আসার পূর্বে দুইটা জিনিস আমরা নিশ্চয়ই করব, পুরো ওয়েবসাইটটাকে ডিজাইনটাকে সুন্দর করব এবং প্রাইমারি এসইও অপটিমাইজড করব। প্রাইমারি এসইও অপটিমাইজের মধ্যে আমার HTML কোড ওয়েবসাইটের ঠিক থাকে, সেকেন্ডলি হইতেছে প্রত্যেকটা ইমেজের আল ট্যাগ ঠিক থাকে, তারপরে হইতেছে প্রত্যেকটা আর্টিকেলের বা পোস্টে বা ওয়েবসাইটে হেডিংগুলো ঠিক থাকে, দেন robot.txt ফাইল, সাইট ম্যাপ, এগুলো সুন্দর করে আমার পুরো ওয়েবসাইটে সাজানো থাকবে। মেটা ডেসক্রিপশন, তারপর হইতেছে স্লাগ, তারপর হইতেছে কিওয়ার্ডগুলো, এগুলো সুন্দর মতো বসানো থাকলে কি হবে, তখন গুগল সাইটটাকে পছন্দ করবে এবং ন্যাচারালি অর্গ্যানিকলি ওয়েবসাইটে ভিজিটর আসা শুরু হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। চেষ্টা করবো নেক্সটের